প্রয়াত অভিনেত্রী পুনম পান্ডে 32-এ শেষ হলো তার জীবনযাত্রা। একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে পুনমের মৃত্যুর খবর জানিয়েছেন তার সহকারী। বৃহস্পতিবার রাতেই নাকি প্রয়াত হয়েছেন অভিনেত্রী। জানা যায় বেশ কিছুদিন ধরে সার্ভিক্যাল ক্যান্সারে ভুগছিলেন তিনি। জীবন মরণের লড়াইয়ে শেষমেশ হার মানলেন অভিনেত্রী পুনম পান্ডে। ভারতীয় মডেল পুনম পান্ডের বিভিন্ন কাণ্ডকারখানার জন্য প্রতিনিয়তই তিনি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হতেন। সোশ্যাল মিডিয়ায় তার এক একটি কাণ্ডকারখানা একাধিক বিতর্কের জন্ম দিয়েছে। পুনম ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিলেন। সেখানে প্রতিনিয়ত তিনি তার ইভেন্টের ছবি এবং ভিডিও পোস্ট করতেন, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যেত। সোশ্যাল মিডিয়ায় পুনমের আবেদনময় ছবি অথবা ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যেত। পুনমের প্রশংসক অথবা সমালোচক সকলেই তার ছবি এবং আবেদনময়ী ভিডিও দেখার জন্য মুখিয়ে থেকেছেন এতদিন। নানা কারণে পুনমের কাজকর্মে সোশ্যাল মিডিয়া বরাবর তপ্ত থেকেছে, আর সেই জন্যই তিনি ভারতের অন্যতম বিতর্কিত সেলিব্রিটি হিসাবে পরিচিতি পেয়েছেন। পরে এই বিতর্কিত পরিচয়কেই হাতিয়ার করে পুনমের জনপ্রিয়তা বহু গুণ বেড়ে গিয়েছিল। 1991 সালের 11ই মার্চ জন্মগ্রহণ করেছিলেন জনপ্রিয় তারকা পুনম পান্ডে। তার পরিবার কানপুর নিবাসী ছিল, তবে তার জন্ম হয় রাজধানী দিল্লিতে। পরে তিনি মুম্বাইয়ে কেরিয়ার গড়তে আসেন এবং সর্বভারতীয় জনপ্রিয়তা পান। পুনম মডেল হিসেবে তার কেরিয়ার শুরু করেন। মডেলিং প্রতিযোগিতায় ভালো ফলাফল করে তিনি একটি ফ্যাশন ম্যাগাজিনের কভার পেজে জায়গা করে নিয়েছিলেন। সেই থেকে কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি পুনমকে। 2013 সালের নশা সিনেমার মধ্যে দিয়ে তিনি বলিউডে পা রাখেন। এরপরেও কয়েকটি হিন্দি, ভোজপুরি, তেলেগু ও কন্নড় সিনেমায় কাজ করেছেন পুনম। তবে বলিউড অভিনেত্রী হিসেবে সেভাবে ছাপ ফেলতে পারেননি পুনম পান্ডে। টেলিভিশনে 2011 সালে খতরো কে খিলাড়ি সিজন 4-এ পুনম অংশ নিয়েছিলেন। এরপর 2022 সালে কঙ্গনা রানাওয়াত সঞ্চালিত লক আপ রিয়ালিটি শোয়েও অংশ নিয়েছিলেন পুনম এবং তা নিয়ে খুব চর্চাও হয়েছিল। 2011 সালে ভারত ক্রিকেট বিশ্বকাপ জিতলে সেই সময় প্রথমবার স্পটলাইটে আসেন পুনম পান্ডে। সেই সময় তিনি দাবি করেছিলেন ভারত বিশ্বকাপ জিতলে তিনি নগ্ন হবেন, যদিও পরে তিনি তা করেননি এবং দাবি করেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে তাকে অনুমতি দেওয়া হয়নি। পাশাপাশি তার মোবাইল অ্যাপে এই ধরনেরই একটি ভিডিও তিনি অবশ্য আপলোড করেন, যা নিয়ে বিতর্ক তৈরি হয় সেই সময়। 2011 সালে ভারত ক্রিকেট বিশ্বকাপ জেতার পরে না পারলেও 2012 সালে কলকাতা নাইট রাইডার্স IPL এর 5ম সিজনে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হলে পুনম পান্ডে নগ্ন হয়ে ছবি পোস্ট করেন, যা সেই সময় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল। পুনম পান্ডে 2020 সালের 1 সেপ্টেম্বর তার দীর্ঘদিনের বয়ফ্রেন্ড শ্যাম বাম্বেকে বিয়ে করেন। বিয়ে মুম্বাইয়ে হয় পরিবারের একেবারে কাছের বন্ধু-বান্ধব এবং স্বজনদের নিয়ে। কিন্তু বিয়ের 10 দিন পরে 11ই সেপ্টেম্বর পুনম তার স্বামীর বিরুদ্ধে মারধর এবং অত্যাচারের অভিযোগ এনে পুলিশে অভিযোগ দায়ের করেন। তার 12 দিন পরে 23শে সেপ্টেম্বর গোয়া থেকে শ্যাম বাম্বেকে গ্রেফতার করা হয়। সেই বছরেই 23শে নভেম্বর গোয়া থেকে পুনম পান্ডেকে গ্রেফতার করা হয়। সরকারি জমিতে দাঁড়িয়ে তিনি নগ্ন ভিডিও শুট করেছিলেন এমন অভিযোগ করে স্থানীয় একটি সংগঠন। এরপরই তাকে গ্রেফতার করা হয়। পরে অবশ্য ছাড়া পান তিনি। সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত চরিত্র পুনম পান্ডে, কিন্তু তা সত্ত্বেও তার অকাল প্রয়াণে শোকাহত নেট দুনিয়া। শোকের ছায়া বলিউডেও। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।